আমার কাছে হচ্ছে কি বুড়া জামাই ভালো লাগে, ইয়াং ছেলে ভালো লাগে না, কারণ ইয়াং ছেলেরা অনেক কিছু বুঝে না, বুঝতে পারছেন? ইয়ং ছেলে পেলে ভালো লাগে না, না বুড়ো ভালো লাগে। তোর এই কথা শুনে আমার একটা গল্প মনে পড়ল। তাহলে গল্পটা শুরু করা যাক। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনে লাস্টে কিন্তু হাসতে হাসতে প্যান খুলে যাবে না। এমন যে বাউল আছে না, সন্ন্যাসী, তারা ওই যে বড় বড় দাড়ি রাখে, বড় বড় চুল রাখে, রেখে ওই যে মাজারে মাজারে ওই যে ঘুরে বেড়ায়, ওই সেই লোক বিয়ে করেছে। বিয়ে করে এখন কত গরম হয় না, কিছু করতে পারে না, কি করবে? তো প্রতিদিন পুজো করে এরকম থালা মারে, থালা মারে মনে করেন যে মজা দেয়। এবারে মহিলা জিজ্ঞেস করে তুমি কি করো, হয়তো বলি। এবার হঠাৎ করে একদিন ওই সন্ন্যাসী বাড়ি নেই, বিশাল ঝড় বৃষ্টি নেমেছে। এবার আর একজন এসে এসে মহিলার করছে, আমি তো বৃষ্টিতে আটকায় গেছি, আমার কি একটু থাকতে দেওয়া যাবে না? ভাই থাকবেন, থাকেন, সমস্যা কি? এবার থাকলি কিছুক্ষণ পরে মহিলার মনের মধ্যে ভালো লাগছে না, প্রতিদিন তো বোলিং করে সন্ন্যাসী। এবার ওর কয়েছে আমার তো এরকম স্বামী আমার প্রতিদিন তো বোলিং করে, তা এখন তো আমার ভালো লাগছে না, আপনি একটু করে দেবেন। শোনা আমি তো বোলিং পারি নে, বোতলিং পারি। তাই এবার কায়দা মায়দা করে বোতলিং করে দিল। করে দিলি এবার পরের দিন সকালবেলা ঝাঁটা নিয়ে বসে আছে, ওই রাত্রে রাত ফিরতে পারিনি, ঝাঁটা নিয়ে বসে আছে। এবার কে বলে সন্ন্যাসী আইয়েছে, আসলে ঝাঁটা দিয়ে যাবো, সালাদ যাই রো, তুই জীবন আমার খুব ঠকাইছি। ওর গল্প শুনে আমার এটা মনে পড়লো, ও শুধু ওই কবলিংই খাইয়েছে, বোতলিং খায়নি। বোতলিং ইয়ং ছেলেবেলে হাতে পড়লি বোতলিং খালি, ধারণাটা ভেঙে যেত।